এক রাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের আরও কিছু ভয়াবহ দৃশ্য দেখানো হলো। তিনি দেখলেন কিছু মানুষকে আগুনের শিকলে বেঁধে মুখের ওপর টেনে নেওয়া হচ্ছে। তারা চিৎকার করতে চাইছে, কিন্তু তাদের কণ্ঠ রুদ্ধ, কারণ দুনিয়াতে তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেনি, সত্য দেখেও নীরব ছিল। এরপর তিনি দেখলেন কিছু লোককে আগুনের ভারী দরজা খুলে বন্ধ করার শাস্তি দেওয়া হচ্ছে। দরজাগুলো তাদের শরীরের ওপর আছড়ে পড়ছে। তারা ছিল সেই মানুষ যারা মানুষের জন্য হালালের পথ বন্ধ করত আর হারামের দরজা খুলে দিত। আরেক স্থানে কিছু মানুষকে দেখা গেল আগুনের কাঁটাযুক্ত পথে হাঁটতে বাধ্য করা হচ্ছে। প্রতিটি কাঁটা তাদের শরীরে বিঁধে যাচ্ছে, কারণ তারা দুনিয়াতে অহংকারে চলত, গরিবকে তুচ্ছ করত, দুর্বলদের ওপর জুলুম করত। এরপর তিনি দেখলেন কিছু নারী ও পুরুষকে আগুনের আয়নায় নিজেদের চেহারা দেখানো হচ্ছে। তারা নিজেদের বিকৃত রূপ দেখে কাঁদছে, কারণ তারা দুনিয়াতে পাপকে সুন্দর করে দেখাত এবং মানুষকে গুনাহের পথে আহ্বান করত। এই দৃশ্যগুলো দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে যায়, আখিরাতে সে নিজেকেই হারায়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্যের পক্ষে কথা বলো, হারামকে সুন্দর মনে করো না, অহংকার ছেড়ে দাও, মানুষকে গুনাহে ডেকো না। আজ যদি ফিরে আসো, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু মৃত্যু এলে তওবার দরজা বন্ধ। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।